ঈদের বাকি আর মাত্র একদিন, কিন্তু এখনো সাতক্ষীরার হাটগুলোতে কোরবানির পশু বিক্রি জমেনি বলে দাবি বিক্রেতাদের। এবার জেলায় রয়েছে ৯টি স্থায়ী ও ৬টি অস্থায়ী হাট। হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম একটু বেশি, তবে বিক্রেতাদের দাবি গোখাদ্যের দাম বাড়ার কারণে পশুপালনে খরচ বেড়েছে, ফলে হাটে যে দাম উঠছে তাতে লোকসানের শঙ্কা করছেন তারা। গোখাদ্য ১ কেজি ভুসির দাম ৫০ টাকা, ১ কেজি ফিরির দাম ৭০ টাকা। এদিকে গরুর দাম কম, ওদিকে খাদ্যের দাম বেশি। সকালে নিয়ে আসছি, এখনো হয় না আর কি, কাস্টমারের দামের সাথে মেলে না। এটা আপনার ২.৫ মণ ৩ মণ ওজনের গরু কাস্টমার ৬০-৬৫ হাজার দাম পায়। তো একটা গরু কিনতে তো আমি গত বছর কিনেছিলাম ৫০,০০০ টাকাতে, আর এখন যদি ৬৫ টাকা তাহলে কেমনে দেবো? সকালে ৬টা গরু নিয়ে আসছি আমাদের হাটে, ক্রেতা কম, লসে ছাড়ছি। বাড়ি ফেরালে তো আরো দেখা যাচ্ছে ঈদের পরে আরো লস বেশি হবে, কম বেশি করে দেখা যাচ্ছে বিক্রি করেছি, এতে লসই হয়েছে। সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এস.এম. মাহবুবুর রহমান বলেন, এবার ঈদুল আজহা উপলক্ষে ১,২৯,৭০৮টি পশু প্রস্তুত রয়েছে, তবে জেলার চাহিদা রয়েছে ১,৫৭৭টি। বিগত বছরের তুলনায় এবার প্রায় ২৯,০০০ পশু উদ্ধৃত থাকবে। এসব গরু ক্রয় বিক্রয়ের জন্য স্থায়ী অস্থায়ী ১৫টি পশুর হাট বসেছে। এর পাশাপাশি খামার থেকে সরাসরি পশু বিক্রি করা হচ্ছে। লুনা আফরোজ, টিপা, ঢাকা পোস্ট।